তল দিয়ে সম্বর্ধনা জানাবো মৌসুমী ঘোষ আমাদের পান্না আমাদের সেই প্রিয় মানুষটাকে যিনি সবসময় মানুষের বিভিন্ন উন্নয়ন মনিরুল ইসলাম মনিদাকে আমরা এই সাইডে যারা আছে একটু সামনে এসে বস, যারা পিছনে দাঁড়িয়ে আছে সামনে এসে একটু বসে জাতের প্রধান মৌসুমী ঘোষ মহাশয়। এরপরে আমরা বরণ করে নেব শাসন পঞ্চায়েতের বরণ করে নেব আমাদের আরেকজন বরণ করে নেব, তাদের দুজনকে বরণ করে নেবেন। শাসন গ্রাম পঞ্চায়েতের মধ্যে 3টা আছে, দাঁতপুর পঞ্চায়েতের মধ্যে একটা কেমিয়া খামারপাড়া, একটা রোহন্ডা, একটা হচ্ছে কীর্তপুর 1 কৃষ্ণমাটিতে। এখন মানে এই রাস্তা আমাদের পঞ্চায়েতে উদ্বোধন হচ্ছে। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আসাদ ভাই এবং আমাদের জিয়াউলকে এখন বরণ করে নেবেন আমাদের নজরুল ইসলাম। কমিটির কর্মাধ্যক্ষ আমার ভাই আসাদ আলী মল্লিককে বরণ করে নেবেন আমাদের মনিরুল। আমাদের মধ্যে উপস্থিত আসাদ আলী মল্লিক মহাশয়, তিনি আপ্রাণ চেষ্টা করে আমরা এরপর বরণ করে নিচ্ছি আমাদের রিয়াজুল ভাইকে বরণ করে নিচ্ছে আমাদের এই চাইএস এবং আমাদের যে হাউজিং স্কিম, এই স্কিমগুলো এই মুহূর্তে ডিসেম্বরের মধ্যে আমাদের লোকে গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশনকে মেনটেন করে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এসছেন গৌরবাবু, মৌসুমী ম্যাডাম আমাদের মাননীয় প্রধান, তাকে অনুরোধ করছি। এই শুভ সুন্দর মুহূর্তে সকলকে উপস্থিত হওয়ার জন্য বারাসাত পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, শাসন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এই শহীদুল সাহেবের বাড়ি থেকে ইটভাটা পর্যন্ত এই রাস্তাটি শফিকুলের বাড়ি থেকে ইটভাটা পর্যন্ত এই রাস্তাটি সহ বারাসাত ব্লকের 71 বিভিন্ন ফান্ডের টাকা আটকানোর সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে তিনি চেষ্টা করেছেন গ্রামের অঞ্চলের প্রান্তিক এলাকার যে গরিব খেটে খাওয়া মানুষ তারা যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ ছিল এবং তিনি আজকে পথশ্রী 4 মাধ্যমে আজকে আমাদের ডেপুকুর গ্রামে শফিকুলির বাড়ি হতে ইটভাটা পর্যন্ত 75 লক্ষ টাকার একটা রাস্তার অ্যাপ্রুভাল করলেন। আমরা তাকে ধন্যবাদ জানাবো ডেপুকুর গ্রামের তরফ থেকে এবং শাসন পঞ্চায়েতের তরফ থেকে। এছাড়া চোলপুরের মস্তর বাড়ি থেকে অশোকতলা পর্যন্ত ওখানে প্রায় 24 লক্ষ টাকার 1.5 কিলোমিটারের মতো রাস্তা, সেটা উদ্বোধন হয়েছে। তাকে ধন্যবাদ জানাবো শাসন পঞ্চায়েত তরফ থেকে। এবং শাসনের 23 নম্বর রোড থেকে প্রায় 700 ফুট মতো রাস্তা একটা উদ্বোধন হয়েছে প্রায় 7 লাখ টাকার মতো। তাকে ধন্যবাদ জানাবো, কারণ গ্রাম অঞ্চলে এইভাবে মানুষের যে যোগাযোগ ব্যবস্থা সেগুলো যে উন্নত হচ্ছে তার জন্য প্রান্তিক এলাকার মানুষের আরও যাতায়াতের জন্য সুবিধা হচ্ছে। কারণ তিনি যেভাবে এলাকার মানুষের উন্নয়ন করছে, এটা কারণ এই সরকার সবসময় মানুষের উন্নয়ন করে, তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি। আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 20,000 কিলোমিটার রাস্তা আজকে শিলান্যাস করছে। যে আজকের বারাসাত ব্লক 2 এর মধ্যে আমাদের 7টা পঞ্চায়েতের মধ্যে 6টা পঞ্চায়েতে, তার মধ্যে শাসনে 3টে আছে, দাঁতপুর 3টে আছে, খামারপাড়া একটা আছে, কীর্তপুর 1-এ একটা আছে, রোহন্ডায় একটা আছে। তো আমাদের এই যে প্রত্যেক বছরে ঠিক এই সময় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় একটা প্রকল্পে রাস্তা শুরু করছে। এই যে পথশ্রী 4, এই যে রাস্তাটা আজকে শুরু হচ্ছে, এটা দেখুন আজকে সারা রাজ্য জুড়ে মানুষের মনে একটা উৎসাহ হচ্ছে, যেটা ভারতবর্ষের মধ্যে কোনো জায়গা হয় না
যেটা পশ্চিম বাংলায় হয়। দেখুন, এর আগে আমাদের পাড়ায় সমাধান, আমাদের পাড়া আমাদেরই সমাধান, যে এখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রত্যেকটা বুথে 10 লক্ষ করে টাকা দিয়েছিল। সেই প্রকল্প কিন্তু আমাদের বারাসাত ব্লক টুয়ে কেন, এটা টোটালি যেটা এই পাড়ায় সমাধানে দিয়েছে প্রত্যেক জায়গা। আমাদের বারাসাত 2 নম্বর ব্লকে তো 2 লক্ষ টাকার নিচে পঞ্চায়েত শুরু করে দিয়েছে, এবং 2 লক্ষ টাকার ঊর্ধ্বে যেগুলো আছে সেগুলো পঞ্চায়েত সমিতি অলরেডি শুরু হয়ে গেছে কাজ। আর যা আছে সেগুলো টেন্ডার প্রসেসিং এ আছে। ওই জন্য আজকে তো বলবো যে এত সুন্দর একটা উৎসাহ মানুষের মনে জোগানোর জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আমাদের 2 নম্বর ব্লকের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই। বারাসাত 2 নম্বর ব্লকে টোটাল পঞ্চায়েত সমিতি থেকে আমরা করছি 10টা রাস্তা, তার যোগফল হচ্ছে 6.5 কিলোমিটার, প্রায় 7 কিলোমিটারের কাছাকাছি, এবং তার অর্থমূল্য 2 কোটি প্রায় 60 লক্ষ টাকা মতো। এটা হচ্ছে টোটাল আমার বারাসাত ব্লক বা পঞ্চায়েত সমিতি থেকে যেটা করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন স্তর থেকে, অর্থাৎ জেলা পরিষদ এবং WBSRDA মিলে এখানে আমাদের যে রাস্তাগুলি হয়েছে তার সংখ্যা 31টা, এবং টোটাল তার ভ্যালু হচ্ছে 16 কোটি। আজকে আমরা এই 71 কিলোমিটার টোটাল আমরা যে পথশ্রী 4, এই 4-এতে আমরা এই ব্লকে এটা পেলাম। কবে থেকে এই কাজ শুরু হবে? কাজ শুরু হয়ে যাবে আজকালের মধ্যে থেকে, ওরা কাজ শুরু করে দেবেন। আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল, এরপর শুরু হয়ে যাবে। থ্যাংক ইউ।